আমি সাকিবকে বলবো বুবলি অথবা অপু বিশ্বাস। এখন যা শুনছি যে অপুকে নিয়ে থাকবে, বুবলিকে বোধহয় বুবলির ছেলেকে নিয়ে আসবে, বুবলি কানবে না। অবশেষে গুঞ্জনকে সত্য করে দিয়ে আনুষ্ঠানিকভাবে অপু বিশ্বাসকে সাথে রেখে বুবলির সাথে বিচ্ছেদের পথ বেছে নিচ্ছে বাংলাদেশের মেগাস্টার শাকিব খান। হ্যাঁ ভিউয়ার্স, এবং বুবলির সন্তান শেহজাদ খান বীরকেও নাকি অপু বিশ্বাস এবং শাকিব খানের কাছেই রাখবে। সম্প্রতি একটি ইন্টারভিউতে এমনই একটি খবর প্রকাশ্যে এনেছে বাংলাদেশের আরেক জনপ্রিয় অভিনেতা ডিপজল। দর্শক চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ডিপজল নামটা নিশ্চয়ই খুবই পরিচিত। মাঝে মধ্যেই বিভিন্ন ইন্টারভিউতে স্পষ্টবাদী কথা বলে আলোচনায় চলে আসে এই অভিনেতা। তোমার মরণের চুলকানি উঠছে, মরণ লাগে তুমি। একসময় তার দুর্দান্ত অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। সম্প্রতি সে তার একটি ইন্টারভিউতে শাকিব খানকে নিয়ে কিছু কথা বলেছে। সে জানিয়েছে শাকিব খান যা খুশি তাই করতে পারবে, কোনো সমস্যা নেই। সে যতগুলো ইচ্ছা বিয়ে করুক, তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু সম্প্রতি সে যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা একটু খারাপ লেগেছে আমার। বর্তমানে তার দুইটা স্ত্রী, অপু বিশ্বাস এবং শবনম বুবলি। সে অপু বিশ্বাসকে আবারও আপন করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং বুবলিকে সাইড করে বুবলির সন্তানকে নিজের কাছে রাখতে চাইছে। এই সিদ্ধান্ত নেওয়াটা তার উচিত হবে না হয়তো। আমার মনে হয় অপু বিশ্বাস এবং বুবলি দুজনকেই সাথে রেখে মিলিয়ে দিয়ে তাদের সাথে একসাথে সংসার করা উচিত তার। হ্যাঁ ভিউয়ার্স, ঠিক এভাবেই ডিপজল তার এক ইন্টারভিউতে শাকিব খানকে উদ্দেশ্য করে কিছু পরামর্শমূলক কথা বলেছে। আর চলচ্চিত্রের মানুষরাই তো চলচ্চিত্রের অন্য মানুষদের আমি সাকিবকে বলবো বুবলি অথবা অপু বিশ্বাস। এখন যা শুনছি যে অপুকে নিয়ে থাকবে, বুবলিকে বোধহয় বুবলির ছেলেকে নিয়ে আসবে, বুবলি কানবে না। অবশেষে গুঞ্জনকে সত্য করে দিয়ে আনুষ্ঠানিকভাবে অপু বিশ্বাস। তো ভিডিওটা শুনে ভালো লাগলো। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো তোমরা আজকে সুন্দর ভিডিওটা তোমাদের শোনালাম। ভিডিওটা শুনে আমিও একটু মন উচ্ছ্বাসে নাচছে। তো যাই হোক, এই যে ডিপজল কে তো সবাই চেনেন, মানে যারা বাংলাদেশের তারা তো সবাই চেনেন। তো ইনি হচ্ছেন বাংলাদেশের একটা সময় ছিল বাংলাদেশের খল চরিত্রে একদম মানে সেই লেভেলের খল চরিত্রে অভিনয় করত। তো এই ভিডিওটার মধ্যে কতটা সত্যি আছে কতটা মিথ্যে আছে আমি জানি না, কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটা, এই ডিপজলের এই ভিডিওটা এবং সাকিব অপু বিশ্বাসের একটা ডিভোর্সের ভিডিও খুব ঘোরাফেরা করছে। এই নিয়ে কিছু কথা বলতে এসেছি তোমাদের মাঝে। তো ডিপজল ভাইয়া বলছে শাকিব খান নাকি রিসেন্টলি ডিসিশন নিয়েছে সে অপু বিশ্বাসের সঙ্গে সংসার করবে আর বুবলির ছেলেকে সে নিজের ইয়েতে রাখবে। তো ভালো কথা, আমার মনে করি শাকিব খানের এই বয়সে এসে, কারণ শাকিব খানের যথেষ্ট বয়স হয়েছে, হিসাব করতে গেলে শাকিব খানকে কিন্তু এখন নায়ক হিসাবে মানায় না। কিন্তু বাংলাদেশে যেহেতু নায়কের অভাব, সেহেতু শাকিব খান এখনও দাবিয়ে বেড়াচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে একটাই, যে শাকিব খান এই দুই নৌকা করার থেকে যে কোনো একদিকে যাওয়াটাই বেটার। যদি শাকিব খান মনে করে না সে বুবলিকে অপু বিশ্বাসকে নিয়ে সংসার করবে আর বুবলির কাছ থেকে তার ছেলেকে এনে মানুষ করবে, ভালো কথা, এটা খুব ভালো কথা। এটা যদি সে বুবলির ক্ষেত্রে করতো সেটাও ভালো কথা। শাকিব খান যাকে মন চায় তাকে নিয়ে বিয়ে করে সংসার করুক, ঠিক আছে, সংসার করুক, তাও একজনের হয়ে থাকুক। কারণ এই অপু বিশ্বাস আর বুবলির এই যে দুই সতীনের সোশ্যাল মিডিয়ায় কামড়াকামড়ি, এই নিজেরা কামড়াকামড়ি করে, এখানে যেহেতু শাকিব খান একজন সুপারস্টার, তারও কম বেশি মান সম্মান চলে যায়। অপু বিশ্বাস চায় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বুবলির কিছু ব্যবহারে অপু বিশ্বাসেরও এমন কিছু করতে হয় যেখানে শাকিব খানের মান সম্মানের টানাটানি পড়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে তখন অপু বিশ্বাসের করতে হয়, কারণ বুবলিকে জবাব দিতে গেলে তো তারও কিছু করতে হবে। তো অপু বিশ্বাসও কিছু কিছু ক্ষেত্রে করে ফেলে, তো মান সম্মানটা শাকিব খানের চলে যায়। তো আমি মনে করি শাকিব খান যদি ডিসিশন নিয়ে থাকে যে সে অপুকে নিয়ে সংসার করবে, তো খুব ভালো ডিসিশন। তো ডিপজল ভাইয়া বলছে যে সে দুজনকে নিয়ে থাকুক, যে কোনো একজনকে নিয়ে দেখুন, এটা হচ্ছে তার ব্যক্তিগত ব্যাপার। সে অপুকে বিয়ে করেছে, বাচ্চা নিয়েছে, সেটাও কেউ জানতো না, তার ডিসিশনে সে করেছে। সে অপুকে ছেড়ে দিয়েছে, বুবলির সঙ্গে সম্পর্ক করেছে, বাচ্চা নিয়েছে, সেটাও কেউ জানতো না, তার ডিসিশনে নিয়েছে। ভাই, সে কার সঙ্গে থাকবে না থাকবে এটাও পুরোপুরি তার ডিসিশন, তারটা তাকেই ছেড়ে দিন। সে একজন সুপারস্টার, যথেষ্ট বয়স হয়েছে, তার ভালো মন্দটা বুঝবে। আর এই ইদানিং দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া, এটাও দেখতে পাচ্ছি শাকিব খান এবং অপু বিশ্বাসের ডিভোর্স নিয়ে, যেখানে বলা যাচ্ছে যে শাকিব খান আর অপু বিশ্বাসের এখনও ডিভোর্স হয়নি। অপু বিশ্বাস ডিভোর্স পেপারে সাইন করেছে, কিন্তু শাকিব খান এখনও ডিভোর্স পেপারে সাইন করেনি। আইনত কিন্তু তারা এখনও স্বামী স্ত্রী। অপু বিশ্বাসের ডিভোর্স হয়নি এবং আইনত শাকিব খান অপু বিশ্বাস এখনও স্বামী স্ত্রী। তো আইনত যদি শাকিব খান অপু বিশ্বাস স্বামী স্ত্রী হয়, তাহলে আইনত বুবলি এবং শাকিব খানের বিবাহটা কিন্তু বৈধ না। কারণ মুসলিমদের মধ্যে 4টে বিয়ে করার নিয়ম আছে, করতে পারে 4টে বিয়ে, তা যদি খাওয়ানোর ক্ষমতায় করতে পারে। প্রথমত আমি যতটুকু জানি, যদি 4টে বিয়ে প্রথম বিয়ে করে দ্বিতীয় বিয়ে করতে যায়, প্রথম বইয়ের কিন্তু অনুমতি লাগে, প্রথম বইয়ের অনুমতি লাগে। বা সে দ্বিতীয় বিয়ে কাকে করতে পারে, সে ধরো কোনো তার পা নেই,
বা সে বিধবা এরকম কোনো মহিলাকে করতে পারে, যেটা মুসলিমদের মতে আছে, যেটুকু আমি জানি, যে তার সে দ্বিতীয় বিয়ে করতে পারে, কোনো একটা অসহায় নারীকে সে তুলতে পারে, যার স্বামী নেই, যার হচ্ছে পঙ্গু, যার বিয়ে হবে না, এরকম একটা অসহায় মহিলাকে বিয়ে করে সাথে 4টে বিয়ে করতে পারে। তো আর 4টে বিয়ে করে শাকিব খানও চাইলে দুজনকে রাখতে পারে। তো যদি শাকিব খানের মন চায় তাহলে এবার সে সুপারস্টার, তাকে তো চাপিয়ে দিলে হবে না। এবার যদি শাকিব খান অপু বিশ্বাসকে না নিয়ে যদি এটা বলতো যে আমি বুবলিকে নিয়ে সংসার করতে চাই, আমি জয়কে মানুষ করতে চাই, সেটাও কোনো ব্যাপার না। যেমন সে সারা জীবন থাকবে, সে যাকে নিয়ে হচ্ছে থাকতে পারে, কিন্তু একজনকে নিয়ে তো থাক ভাই, তাতে এই সোশ্যাল মিডিয়ায় এই চুল কামড়াকামড়িটা একটু কম হয়। কারণ এই অপু বুবলি এদের দুটো ভাগাভাগি ভক্ত। আর সত্যি কথা বলতে বুবলির লেভেলের যে ভক্তগুলো না, সেই ভক্তগুলো মানে এতটা নিচে নেমে গেছে, মানে তারা সোশ্যাল মিডিয়ায় এখনো মানে মহিলা দেখে না, কিছু না, যাকে তাকে যখন তখন নোংরা ভাষায় গালাগাল দেয়। তো এরকম যদি কিছু একটা হয় তাহলে আর কি সেই ভক্তগুলো দমে যাবে। যে যদি অপু বিশ্বাসের সঙ্গে সংসার করে তাহলে বুবলি ভক্তদের একদম দমানি কমে যাবে। আর আইনত যদি সাকিব অপুর বিবাহ বিচ্ছেদ না হয় তাহলে কিন্তু বুবলি কিন্তু আইনত সাকিবের বউ, বিয়ে হলেও কিন্তু বউ না, ওটা হচ্ছে অবৈধ বউ বা অবৈধ সম্পর্ক। তো ডিপজল সে একজন সিনেমার লেভেলের লোক, ইন্ডাস্ট্রির লোক, সে যখন বলেছে ভাই এটা কিন্তু ভুয়া খবর না, এটা কিন্তু রিয়েল খবর। ডিপজল যখন বলেছে তাহলে সে ঢালিউডের সম্বন্ধে, ঢালিউডের ভেতরে খবর তো সব জানে। তো সে যখন বলছে তাহলে এর মধ্যে কিছু না কিছু সত্যতা তো আছেই। দেখা যাক ভবিষ্যতে কী হয়। আমি অপেক্ষা করে থাকি, তোমরা অপেক্ষা করে থাকো ভবিষ্যতে কী হয়। এবার যদি অপু বিশ্বাসকে নিয়ে সংসার করে তো ভালো। অপু তো সাকিব বলতে পাগল, সাকিবের অন্ধভক্ত অপু। সাকিব অ্যাকচুয়ালি তার প্রথম ভালোবাসা ছিল সাকিব খান, তো এই জন্য অপু বিশ্বাস সাকিব খানকে কোনোদিনও ভুলতে পারেনি, কোনোদিনও ভুলতে পারবেও না। আর যদিও অপুর মধ্যে একটু খারাপ লাগা ছিল, সেটা তার ছেলের দিকে তাকিয়ে সাকিব খানকে ক্ষমা করে দিয়েছে। তো আমিও চাই অপুর সঙ্গে সংসারটা করুক, বুবলিকে একটা আলাদা সাইড করে দিক। কারণ এই যে বুবলি আমার স্বামী, আমার সংসার, আমার শাশুড়ি, আমার ছেলে, আমার সাকিব, এই জিনিসগুলো বলাটা একটু কমবে। তো আমিও চাই অপুর সঙ্গে সংসার করুক, একসঙ্গে থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক। তো ভিডিওটা কেমন লাগলো, আমি কিন্তু ভিডিওটা সত্যি জানি না কতটা কি সত্যি, কিন্তু আমিও জানি মানে মোটামুটি 100-এর মধ্যে 75% সত্যি হবে। কারণ এরা হচ্ছে ইন্ডাস্ট্রির লোক, এরা কখনো মিথ্যা কথা বলবে না, কম বেশি সত্যিটাই এরা প্রকাশ করবে। তো জানি না আমার মতো কার মানে খবরটা শুনে ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে, তোমাদের কার শুনে ভালো লেগেছে কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।